সবাই তোমার যে শোনো, এটার মূল ওয়াজের বাহিরের ওয়াজগুলি করে রাখি। এখানে আরেকটা ঝামেলা, উল্টা জিনিস উল্টা জিনিস আরেকটা বারবার করতেছে আজকে। ওই জন্য একটা উল্টা জিনিস কইলাম যে ইয়াস্তারা আহাদুকুম লাহমান ফালিয়ুকসির মারাকাতাহু ফাইল্লাম ইয়াজিদ লাহমান, অনেকবার বলছিলাম নাকি গোস্ত যদি কিনে আর যদি ফাইল্লাম ইয়াজিদ মানে কিনতে না পায়, মানে কি দেওয়ার সময় না পায়। এটা হ্যাঁ, এখানে দুই ওয়াক্ত বুঝাইতেছে, যদিও লাম ইয়াজিদ সাধারণত এক ওয়াক্ত বোঝায়। তো এখানে একটা ইয়ে ঘটলো, আদামুল বিজদান হওয়ার পরেও কি ইত্তেহাদুল ওয়াক্তাইনের উপর দালালত করতেছে না। আর এখানে আরেকটা ঘটনা করছে, সেটা হইল তোমাদের মুসান্নিফ যা বুঝাইছেন এর জন্য একটা হাদিস আনছেন, কিন্তু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উল্টা বুঝাইছেন। জ জিনিসটাকেই মানে বুঝানোর ডিজাইন ভিন্ন। একটা হইল সারিদ, এটা খুব হাই লেভেলের খাবার। আরেকজন উম্মাহাতুল মুমিনিনের মধ্যে একজন ইসলামের একজন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, উনি নারীদের মধ্যে খুব হাই লেভেলের একজন। কি সারিদ যেটা, এটা খাবারের মধ্যে খুব হাই লেভেলের একটা খাবার। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, উনি নারীদের মধ্যে কি একজন হেভি ওয়েট পারসন। দুইজনেই খুব অনেক উঁচু মাপের, তাই না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝাইতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বলতাছিলেন এমনি যে আয়েশা এত বেশি ফজিলতপূর্ণ, আয়েশা একদম পুরা সারিদের মতো। নবী কি বলছিলেন যে আয়েশা কার মতো? তোমাদের মুসান্নিফ উল্টা কাহিনী করতেছে, এলা তো খাবারের ওয়াজ করতেছে, এলাকা সারিদের ফজিলত বুঝাইয়া কইতাছে যে খাবারের মধ্যে যে সারিদের একদম বেডিদের মধ্যে কার মতো। উল্টা পাল্টা ব্যাপারটা বুঝছো? দুইটাই হলো খাবারের মধ্যে, সেটা খুব ফজিলতপূর্ণ, আর নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি ফজিলতপূর্ণ। কিন্তু হাদিসের যে ভাষ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন হাদিসটা, তখন মুসাব্বা বিহিউল্লাহ ছিল। মুসাব্বা ছিল কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, আর মুসাব্বা বিহি ছিল কি হ্যাঁ সারি। তোমাদের মুসান্নিফ বলার সময় ব্যাপার উল্টা। উনি কি সাহাবীদের মানাকিব এটা বলতেছেন না খাবারের ওয়াজ করতেছেন? তাইলে উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বলবেন না সারিদের ফজিলত বলবেন? তার মানে ওনার কাছে মুমাসাল্লাহু কোন কি মুমাসাল্লাহু বলো মুসাব্বা দেরি বলো, হ্যাঁ মুসাব্বা কোনটা? সারিদ। আর মুসাব্বা বিহি কি লাগছে? আর মুসান্নিফ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ লাগবে। হ্যাঁ, উনি একটা বুঝাইতেছেন, এলা আরেকটা। আচ্ছা, এই হলো একটা ব্যাপার, এই ব্যাপারটা কয়ে রাখি। আর এবারতে যে অর্থ, এটা তো মারাত্মক বিষয়বস্তু, ওরা মুস্তাকিলে একদিনে পড়ো জিনিস এটা। ওকে, এনে অনেকগুলো ব্যাপার কামুলা মিনার। আচ্ছা, অর্থটা শূন্য রাখো। কই ওই রে আনাবি মুসা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কামুলা মিনার রিজালি কাসিরুন। পুরুষের মধ্যে তো অনেকেই সাকসেস হয়েছে। কি পুরুষের মধ্যে তো অনেকেই সাকসেস হয়েছে। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারিয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া ওয়া ইমরাআতু ফিরআউন। কিন্তু নারীদের মধ্যে সাকসেস তেমন বেশি মানুষ হয় নাই। নারীদের মধ্যে সাকসেস হয়েছে কেডা? হ্যাঁ, এখন এই সাকসেসের ওয়াজের সময়, এই সাকসেসের যে ওয়াজ করলো, এই সাকসেসের ওয়াজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাদ পড়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জন্য আলাদা বক্তব্য হইতেছে যে ওয়া ফাজলু আয়েশাতা আলান নিসাই কা ফাজলি সারিদি আলা সাইরিত তাআম। আর নারীদের মধ্যে আয়েশার ফজিলত অন্যান্য খাবারের মধ্যে সারিদের যেই ফজিলত এরকম। তো বুঝছো? আচ্ছা, এটা শেষ হইতো না, কারণ এই কথাটাও বুঝতে হইব এইটার পরে হইব। অতটাই জানি না রাখো। এখানে কামালাতের অর্থ কি সেটা একটা ব্যাপার। কামালাতের অর্থ নবুয়ত কিনা, তার মানে পুরুষের মধ্যে তো অনেকেই নবী হয়েছে, নারীদের মধ্যে এই তিনজন খালি নবী হয়েছে।
চল এরকম কি না নাকি অন্য কিছু, যদি এরপরে আয়েশার ফজিলত দ্বারা উদ্দেশ্য কি এদের চেয়ে বেশি না এদের চেয়ে কম, আরো যে আয়েশা আলাপটা তো একটু পরে আনছেন, এর আগে আরো নারী আছে না, এই নারীদের সাথে যে ওনার পরে যে আলাপটা করেন এটা কি এদের চেয়ে উপরে তুললো নাকি এদের নিচে রাখলো, এটা এই বেশ কিছু ব্যাপার আছে, আমরা পরে শুনবো।